হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। প্রতি বছরের মতো এবছরও সুপুষ্টি পক্ষ প্রত্যেকটি অঙ্গনারী কেন্দ্রে পালন করতে হবে বা হচ্ছে। এখানে আপনি কাল 14/4/2025 তারিখে কীভাবে সুপুষ্টি পক্ষ পালন করবেন কেন্দ্রে এবং কিভাবে খাতা লিখবেন দেখে নিন এই ভিডিওতে। প্রথমে খাতায় লিখবেন সুপুষ্টি পক্ষ পালন। আমার হচ্ছে স্থান দক্ষিণ মাধবপুর অঙ্গনারী কেন্দ্র, সেন্টার নাম্বার 81। আপনাদের যার যা নিজস্ব কেন্দ্রের নাম লিখবেন এবং কেন্দ্র নাম্বার লিখবেন। তারিখ সবার একই, 14/4/2025। বিষয়ও সবার একই, অপুষ্টি ব্যবস্থাপনায় CMAS। সময় আমার 10টা থেকে 12টা। আপনাদের যার যা সুবিধা মতো আপনারা লিখবেন। তাই লিখবেন অদ্য ইংরাজি 14/4/2025 দক্ষিণ মাধবপুর অঙ্গনারী কেন্দ্রে মা ও শিশুদের নিয়ে সুপুষ্টি পক্ষ পালিত হলো। আগে মায়েদেরকে জানিয়ে দেবেন যে প্রতিদিন এইভাবে মিটিং হবে এবং মায়েদের নিয়ে এই মিটিংগুলো আলোচনা করবেন। প্রতিদিনের কাজটা প্রতিদিন করবেন। আমি প্রত্যেক দিনের ভিডিও প্রতিদিন দিয়ে দেবো আপনাদের। তারপরে আপনি লিখবেন যে আপনাদের যার যা কেন্দ্রের নাম্বার তাই কেন্দ্রের নাম লিখবেন, লিখে তারপরে উক্ত সবার আলোচ্য বিষয়। অঙ্গনারী সেন্টার কেন্দ্রের অধীনে আপনার যে অঙ্গনারী কেন্দ্র তার অধীনে যতগুলো 0 থেকে 5 বছরের যতগুলো শিশু আছে তাদের সঠিকভাবে ওজন ও উচ্চতা মেপে গ্রোথ চার্টে প্লটিং করা। এটাই হচ্ছে 14 তারিখের কাজ। তাহলে আপনারা প্রত্যেকটা বাচ্চা আপনাদের নিশ্চিত 11 নম্বর রেজিস্টারে তোলা আছে এবং SNP রেজিস্টারেও তোলা আছে। সুতরাং প্রত্যেকটা বাচ্চাদের আপনারা ওজন করবেন এবং তাদের সঠিকভাবে গ্রোথ চার্ট নেবেন। নিয়ে গ্রোথ চার্টে প্রথমে আপনি রেজিস্টারে তুলবেন, তারপর গ্রোথ চার্টে প্লটিং করবেন। করে দেখবেন আপনারা কোন শিশু অপুষ্টতে পড়লো বা সাধারণ শিশু, সবগুলো আপনারা করবেন। তারপর হচ্ছে প্রতিটি শিশুর অভিভাবকের সাথে ওজন ও উচ্চতা নিয়ে আলোচনা করে তাদেরকে পরামর্শ প্রদান করতে হবে। প্রথমে আপনার কাজ হচ্ছে যে প্রত্যেকটা কেন্দ্রের অধীনে যতগুলো শিশু আছে 0 থেকে 5 বছরের তাদের প্রত্যেকের আপনি ওজন করবেন, উচ্চতা মাপবেন এবং তাদের গ্রোথ চার্টে প্লটিং করবেন। তারপর সেই প্রত্যেকটা অভিভাবকের সাথে ওজন ও উচ্চতা নিয়ে আলোচনা করে তাদেরকে পরামর্শ প্রদান করবেন। যে শিশুর যে সমস্যা থাকবে আপনারা সেই গার্জেনকে সেই বিষয়ে আপনারা বুঝিয়ে দেবেন। 3, কোনো SM শিশু মানে অপুষ্ট শিশু, কোনো অপুষ্ট শিশু যদি থাকে বা পান তাকে NRCতে পাঠাতে হবে। কখন পাঠাতে হবে? NRC মানে হচ্ছে পুষ্টি পুনর্বাসন কেন্দ্র, যেখানে গিয়ে সে সুস্থ হয়ে আসতে পারবে। এ বিষয়ে আপনারা আশা করি প্রত্যেক অঙ্গনারী দিদি জানেন। যদি কোনো শিশু ক্ষুধা পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে, প্রথমে শিশুর ক্ষুধা পরীক্ষা করতে হবে। সেই পরীক্ষায় যদি শিশু উত্তীর্ণ না হতে পারে তাহলে আপনি বুঝবেন যে তাকে NRCতে পাঠাতেই হবে। তার অভিভাবকদের বুঝিয়ে এবং যোগাযোগ করে আপনি NRCতে পাঠিয়ে দেবেন। ক্ষুধা পরীক্ষা আপনি কিভাবে করবেন? প্রত্যেকটা শিশুকে কেন্দ্রে বসে খাওয়ায় 3 থেকে 6 বছরের, কিন্তু তার নিচের বাচ্চারা খায় না। কিন্তু এক্ষেত্রে আপনাকে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত যা শিশু আছে প্রত্যেককে আপনি কেন্দ্রে বসে খাওয়াবেন এবং খাওয়ার পরে আপনি দেখবেন যদি কোনো শিশু রান্না করা যে গরম খাবার HCM দেওয়া হয় সেখানে খাওয়ানোতে যদি কোনো সমস্যা না হয়, কোনো বাধা ছাড়া সেই শিশু যদি ওই খাবারের 4 ভাগের 3 ভাগ খাবার খেয়ে নেয় তাহলে কিন্তু সে ক্ষুধা পরীক্ষায় উত্তীর্ণ হবে। আপনারা কি করবেন? দেখবেন যে সে যেন ঠিকঠাক খাচ্ছে কি না। যদি দেখেন যে সে ঠিকমতো খেতে পাচ্ছে না, সে সবটাই নষ্ট করে দিল, তার কোনো খিদে নেই, তখনই আপনি বুঝবেন যে এই শিশু অসুস্থ। তাহলে তাকে পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে পাঠাতে হবে। আর যদি দেখেন সে সব ঠিকঠাক করে খেয়ে নিয়েছে তাহলে কিন্তু তাকে পাঠানোর দরকার নেই। তাহলে তার মায়েদেরকে বুঝিয়ে দেবেন ভালো করে, তারা সেইভাবে সেই শিশুর যত্ন নেবে। এইভাবে আপনারা কালকে 14 তারিখের থিমটা পালন করবেন। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। প্রথমে আপনাদের প্রথম কাজ হচ্ছে কি, যে 0 থেকে 5 বছরের যতগুলো শিশু আছে 0 থেকে 5 বছরের যা শিশু আছে প্রত্যেককে সঠিকভাবে আগে লিখে নেবেন। লিখে নিয়ে প্রত্যেকের ওজন করবেন। ওজন করার পর প্রত্যেকের গ্রোথ চার্টে প্লটিং করবেন এবং তাদের উচ্চতাও সঠিকভাবে মাপবেন। তারপর সেই বিষয়ে অভিভাবকদের সাথে ওজন উচ্চতা সম্পর্কে আপনারা আলোচনা করবেন, তাদেরকে বোঝাবেন। তারপর যদি কোনো শ্যাম শিশু বা অপুষ্ট শিশু পান তাকে ক্ষুধা পরীক্ষা করাবেন। করানোর পর যদি দেখেন যে সব ঠিকঠাক আছে তাহলে গার্জেনদের বুঝিয়ে দেবেন।
গার্জেনদের বুঝিয়ে দেবেন যে তারা শিশুকে কিভাবে বাড়তি যত্ন নেবে অপুষ্ট শিশুর, এবং কিভাবে শিশুকে সঠিকভাবে তার সঠিক ওজনে ফিরিয়ে আনবে, এটা আপনি বুঝিয়ে দেবেন। তারপর যদি দেখেন ক্ষুধা পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারেনি, তাহলে তাকে আপনি গার্জেনদের বুঝিয়ে আপনি তার জন্য চেষ্টা করে পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে পাঠাবার ব্যবস্থা করবেন। তাহলে এই 14/4/2025 তারিখে সুপুষ্টি পক্ষ পালনের কাজ কী বা বিষয় কী আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই বিষয়ে আর কোনো সমস্যা নেই। ভিডিও পেয়ে যাবেন, 16 তারিখেরও পেয়ে যাবেন, 17 তারিখে পরপর সব ভিডিও আমি আপনাদের এখানে কিভাবে খাতা লিখবেন এবং কিভাবে কেন্দ্রে পালন করবেন প্রত্যেকটা দিয়ে দেব। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর তারপরে আপনারা যখন এই মিটিংটা হয়ে যাবে তখন আপনারা প্রত্যেকটা গার্জেন আসবে, বাবা মা বা যে কোনো অভিভাবক যেই আসুক তাদের প্রত্যেককে দিয়ে আপনি এই খাতায় সই করাবেন। আপনার নিজের সুবিধার জন্য সই করিয়ে রাখবেন। খাতাগুলো হচ্ছে আপনার ডকুমেন্টস, এগুলো আপনার পরবর্তীকালে কাজে লাগবে। তাদের দিয়ে সই করিয়ে নেবেন, নেওয়ার পর মিটিংটা শেষ করবেন আর বলে দেবেন আগামী দিন পরের দিনের মিটিংয়ে যেন তারা সঠিক সময় উপস্থিত থাকেন এবং মিটিংগুলো খুব মনোযোগ সহকারে শোনেন এবং তা যেন বাড়িতে পালন করেন। এইভাবে কিন্তু আপনারা বোঝাবেন। এই যে শুনে চলে গেল তারপর বাড়িতে তারা কিছু করলো না, এটা যেন না হয়, তাহলে কিন্তু বেকার হয়ে যাবে, আপনার এই কষ্টটা বেকার হয়ে যাবে। সেই জন্য আপনি প্রত্যেক গার্জেনদের বলে দেবেন যে শুধু শুনে গেলে হবে না, আপনারা এই কাজগুলো কিন্তু বাড়িতে করবেন সঠিকভাবে। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন বেশি বেশি করে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।